নিয়ে নে, আরে নিয়ে নে না। আমি বলেছিলাম না, এত সহজে আর এত তাড়াতাড়ি টাকা আর অন্য কোনো লাইনে পাবি না, কিন্তু নিয়ে নে। আই ওয়াজ টেলিং হার দ্যাট উই আর ভেরি লাকি যে মেয়ে হয়ে জন্মেছি। আমরা চাইলে সব কিছু করতে পারি, নিজের শর্তে আর নিজের ইচ্ছায়। কিচ্ছু চিন্তা করো না, তুমি এখানে একদম সেফ সব দিক থেকে। এই নিজের ভার্জিনিটি নিয়ে বেশি চিন্তা করে। বিয়ের পর যদি ওর হাজব্যান্ড জানতে পেরে যায় যে ভার্জিন নয়, তো বাট আই টোল্ড হার, পুরুষ মানুষ অতটুকুই জানতে পারে আর দেখে যতটুকু আমরা বলি। ট্রু। আমি বললাম চাইলে পরে তুই অপারেশন করিয়ে নিস আর আবার কুমারী হয়ে যায়। দেখলে, তোমার এই প্রবলেমটারও সলিউশন হয়ে গেল। সো ডোন্ট ওয়ারি, জাস্ট এনজয় লাইফ। হাউস কলেজ? বোরিং। শুধু এক্সট্রা ক্লাসগুলোই ইন্টারেস্টিং হয় একটু। হাই, হাই আই এম রকি। বিজয়া। এসো বসো না, কি হয়েছে? আমি বাইরে পেমেন্ট করে এসেছি। ওই অ্যাকচুয়ালি এটা আমার প্রথমবার। ওহ, ডোন্ট ওয়ারি, উই উইল ইউজ কন্ডম, এভরিথিং উইল বি ফাইন। আচ্ছা, কোন কলেজে পড়ো তুমি? আমি এডিএমে। এডিএম? ওয়াও, তাহলে তো আমরা নেবার্স। আই এম ফ্রম এসএমকে। ও, যদি জীবনের প্রথম এক্সপিরিয়েন্স ভালো হয় না, তাহলে সেটা সারা জীবন মনে থাকে। আ হ্যাপি মেমরি। আমি আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স কোনোদিনও ভুলতে পারবো না। এখানেই এসেছিলে? না, ইট ওয়াজ মাই কাজিন, মামার মেয়ে। আমরা খুব এনজয় করেছিলাম, আজ পর্যন্ত ভুলিনি সে কথা। এখনো কি তোমরা? না, এখন আর না, ওর গত বছর বিয়ে হয়ে গেছে। ও, হ্যাভ ইউ ওকে উইথ কিস? গিভ ইট আ ট্রাই। শুধু ঘাটটা একটু বেঁকিয়ে রাখবে, না হলে আমাদের নাকের সঙ্গে নাক ধাক্কা লাগবে। শোনো, হ্যাঁ ম্যাডাম, কাল রাতে কে ডিউটিতে ছিল? আমিই ছিলাম তো। ওদিকে পিছনে কে এসেছিল? কেউ না তো। না, আমি কাউকে ঝগড়া করতে শুনছিলাম, তাই জিজ্ঞেস করছি। না তো ম্যাডাম। আর সকালে বিয়ার ক্যানসও দেখেছি। বিয়ার ক্যান? হ্যাঁ। ওটা তো কেকে স্যার ফেলেছিলেন। ও, ঠিক আছে, গেট ঠিক করে বন্ধ করে দিও। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি, আমাকে বাঁচান প্লিজ। উঠে আসুন। থ্যাংক ইউ। ছেলেটা আপনাকে ওখানে বেচে দিল? আগে না, আমি বললাম তো, আমার বরের সাথে ন্যাশনাল পার্কে ঘুরতে গেছিলাম, যে হঠাৎ করে কিছু গুন্ডা আমাদেরকে অ্যাটাক করলো আর আমাকে কিডন্যাপ করে ওখানে নিয়ে গেল।
অনেক কষ্টে আজ ওখান থেকে বেরোতে পেরেছি। আর আপনার হাজবেন্ড? সেই দিনের পরে ওনার আর খবর পাওয়া যায়নি। জানি না কোথায় আছে, কিভাবে আছে। ডোন্ট ওয়ারি, আমি পোরবন্দর পুলিশ স্টেশনে ইনফর্ম করছি। সেখান থেকে ওরা আপনার মা বাবাকে নিয়ে আসবে। ততক্ষণে আপনি আপনার কমপ্লেনটা জমা করুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আর ভয়ের কিছু নেই। তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যে বলছো। তুমি সাহায্য করেছো ওকে এখান থেকে পালাতে। দিব্যা এখান থেকে পালানোর পর তোমরা সবাই ভাবতে শুরু করেছো যে যে কোনো মেয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু সেটা না। এখান থেকে কেউ পালাতে পারে না, শুনেছো তুমি? কেউ পালাতে পারে না এখান থেকে। আমি কিচ্ছু জানি না, আই সোয়ার আমি কিচ্ছু জানি না। আমি তো এইমাত্র বাইরে থেকে এলাম। আমি যখন ঘরে পৌঁছলাম তখন ও ওই ঘরে ছিল না, তাই আমি নিচে এলাম আপনাকে বলতে। কে কে কোথায়? কে বারে আছে, ফোন আউট অফ রিচ বলছে। ড্যাম ইট, কাজের সময় কখনো পাওয়া যায় না। তো কি বলছিলেন আপনি? হ্যাঁ, কল গার্লদের র্যাকেট, দেহ ব্যবসা করানো হয়। হ্যাঁ। নিন। আর আপনি বলতে চাইছেন আপনার এই সুন্দর শরীরটা বেঁচে গেছে? কি? মানে এখনো আপনার গায়ে কেউ হাত দেয়নি? অদ্ভুত ব্যাপার, আপনি কেন বেঁচে গেলেন? মানে? না, আমি বলতে চাইছি ভালো হয়েছে আপনি বেঁচে গেছেন, কিন্তু অবাক লাগে আপনার মতো একজন সুন্দরী মহিলা রাস্তায় বেরোলে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয়, পরিস্থিতি সামলানো মুশকিল হয়। আর তাছাড়া আপনি এমন জায়গায় ছিলেন যে সুযোগ পেলে যে কেউ যা খুশি করতে পারে। আপনি তো আমাদের ঘরের লোককে কন্ট্যাক্ট করবেন বললেন। হ্যাঁ হ্যাঁ, করেছি, যে কোনো সময় চলে আসবে। নিন, এসে গেছে। এই, এটা পুলিশ স্টেশন, বেশ্যাখানা নয়। তোর আর বেশ্যার মধ্যে কোনো তফাৎ নেই। ও শরীর বিক্রি করে আর তুই সম্মান বিক্রি করিস। বারণ করেছিলাম। আরে ব্রিলিয়ান্ট, শটটা কি মারলো! তবে আপনার এখানে বসে ওয়ানডে ম্যাচ দেখার মজাই আলাদা।